তরঙ্গ, হ্যাঁ তরঙ্গ। তোমাদেরকে পার্ট 1-এ বলেছিলাম যে শব্দকে জানতে গেলে তরঙ্গ সম্পর্কে জানতেই হবে, তাই পার্ট 2-তে তরঙ্গকে নিয়ে চলে এসেছি। আর তরঙ্গকে জানতে গিয়ে যে সমস্ত এক্সপেরিমেন্টগুলো করতে হবে সেই সমস্ত এক্সপেরিমেন্টের ভিডিও এই ভিডিও চলতে চলতে তোমরা ডেমো হিসাবে পেয়ে যাবে। তাহলে আমার প্রিয় ছাত্রছাত্রীরা, চলো তরঙ্গকে ডেকে আনি। এ তরঙ্গ আয়, তোকে দেখতে লোক চলে এসেছে। তোমরা ভিডিও শুরুতে তরঙ্গকে দেখলে, কিন্তু তরঙ্গ সম্পর্কে কিছু জানো না, অর্থাৎ তরঙ্গকে কিভাবে বিজ্ঞানে ব্যাখ্যা করা হয়েছে সেটা তোমরা জানো না। দেখো, মনে করো তুমি একটা পুকুরের স্থির জলে একটা ছোট দেখে ঢিল ফেলে দিয়েছো, কি হবে? ওই জলের উপরে তলে আলোড়ন সৃষ্টি হবে। এই আলোড়নটা কিরকম? এই আলোড়নটা এরকম যে একটা জলকণা আর একটা জলকণাকে আঘাত করছে, অর্থাৎ একটা জলকণার কম্পন দ্বিতীয় জলকণাটাতে ট্রান্সফার করছে, অর্থাৎ একটা জলকণার শক্তি আর একটা জলকণাতে ট্রান্সফার হচ্ছে। কিন্তু জলকণাটা এগিয়ে যাচ্ছে না। অর্থাৎ তুমি যদি ওই আলোড়নটাতে একটা ছোট থেকে কাগজের নৌকা ফেলে দাও না, দেখবে কাগজের নৌকাটা শুধু উপর নিচ করছে, কিন্তু কাগজের নৌকাটা সামনের দিকে এগিয়ে যাচ্ছে না, শুধুমাত্র কি উপর নিচ করছে। অর্থাৎ তরঙ্গ কি? তরঙ্গ হলো এক ধরনের আলোড়ন, অর্থাৎ ডিস্টারবেন্স, যা জড় মাধ্যম বা শূন্য মাধ্যমের মধ্য দিয়ে অগ্রসর হয়, অথচ মাধ্যমের কোণাগুলো কোনো অগ্রগতি হয় না। অর্থাৎ ওই যে তুমি পুকুরের ঢিলটা ফেললে, পুকুরের ঢিলের ফেলার ফলে জলকণাগুলো শুধু উপর নিচ করছে, উপর নিচ, কিন্তু জলকণাগুলো কোনো মতেই সামনের দিকে এগিয়ে যাবে না। তোমাদের ভুল ধারণা থাকতে পারে যে মনে হচ্ছে যেমন তোমরা যেমন দেখতে পাচ্ছ যে জলটা এগিয়ে যাচ্ছে, না, জলটা এগিয়ে যাচ্ছে না। জল যদি এগিয়ে যেত তাহলে যেখানে ঢিলটা ফেলেছো সেখানে ফাঁকা হয়ে যেত। ফাঁকা হয় কি? হয় না। শুধুমাত্র জলটা উপর নিচ করে, সামনের দিকে এগিয়ে যায় না। তোমরা এই ভিডিওটা দেখো, একদম ক্লিয়ার হয়ে যাবে। তাহলে ডেফিনেশনে বলেছিলাম জড় বা শূন্য মাধ্যম। এই যে জড় বা শূন্য মাধ্যম, এই জড় মাধ্যম বা শূন্য মাধ্যমের উপর ডিপেন্ড করে তরঙ্গকে দুটো ভাগে ভাগ করা হয়। একটা ভাগ হলো ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, অর্থাৎ তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। ওকে, আরেকটা হলো মেকানিক্যাল ওয়েভ, যাকে বলা হয় যান্ত্রিক তরঙ্গ। কিন্তু আমাদের বাংলা মিডিয়ামের ছাত্রছাত্রীরা একে যে নামে চিনব সেটা হলো স্থিতিস্থাপক তরঙ্গ। ওকে, অর্থাৎ তড়িৎচুম্বকীয় তরঙ্গ সেই সমস্ত তরঙ্গগুলো যে তরঙ্গগুলোকে যাওয়ার জন্য কোনো মাধ্যমের প্রয়োজন হয় না, অর্থাৎ শূন্য মাধ্যমের মধ্য দিয়ে যেতে পারে। যেমন আলোক তরঙ্গ, যেমন সূর্য থেকে পৃথিবীতে যে আলো আসে সেটা তরঙ্গের আকারে আসে, আর সূর্য এবং পৃথিবীর মাঝে পুরোটাই ফাঁকা, তাহলে সেখানে মাধ্যম শূন্য, কিন্তু আমাদের আলোটা ট্রাভেল করতে পারে, তাই আলো কি? তড়িৎচুম্বকীয় তরঙ্গ। যেমন বেতার তরঙ্গ, এইগুলো হলো আমাদের তড়িৎচুম্বকীয় তরঙ্গ। আর স্থিতিস্থাপক তরঙ্গ সেই সমস্ত তরঙ্গগুলো যে তরঙ্গগুলোকে যাওয়ার জন্য কোনো একটা মাধ্যম, অর্থাৎ জড় মাধ্যমের প্রয়োজন, সেই সমস্ত তরঙ্গগুলো হলো স্থিতিস্থাপক তরঙ্গ। যেমন শব্দ যেমন আগেই বলেছিলাম পার্ট 1-এ যে শব্দ যাওয়ার জন্য, ট্রাভেল করার জন্য মাধ্যম অবশ্যই প্রয়োজন। ওকে, তাহলে আমরা এই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ নিয়ে আলোচনা করব না, কারণ আমরা যেহেতু শব্দ চ্যাপ্টারটা পড়ছি তাই আমাদের এই স্থিতিস্থাপক তরঙ্গটাকে দরকার। তাই এটা আমরা কোনো একদিন আলোচনা করব, অর্থাৎ কোনো একটা ক্লাসে আলোচনা করব। আজ এটা নিয়ে আলোচনা করা যাক। ওকে, আবার দেখো, এই স্থিতিস্থাপক তরঙ্গ অর্থাৎ ইলাস্টিক ওয়েভকে দুটো ভাগে ভাগ করা যায়। একটা ভাগ হলো অনুদৈর্ঘ্য তরঙ্গ,
দৈর্ঘ্য তরঙ্গ, ওকে, যাকে বলা হয় লংগিটিউডিনাল ওয়েভ, ওকে, লংগিটিউডিনাল ওয়েভ। আরেকটা হলো তির্যক তরঙ্গ, তির্যক তরঙ্গ, যাকে বলা হয় ট্রান্সভার্স ওয়েভ, ট্রান্সভার্স ওয়েভ, ওকে। তাহলে অনুদৈর্ঘ্য তরঙ্গ এবং তির্যক তরঙ্গ কি, এটা নিয়ে আলোচনা করা যাক। তাহলে প্রথমে আমরা অনুদৈর্ঘ্য তরঙ্গ সম্পর্কে আলোচনা করি। তোমরা প্রথমত এই ভিডিওটাকে দেখে নাও। ভিডিওটা দেখে কিছু বোঝা গেল? বোঝা গেল না? দেখো বুঝিয়ে দিচ্ছি। আমি একটা স্প্রিং নিয়েছি। এই স্প্রিংটা কিরকম না, এই স্প্রিং এর একটা প্রান্ত দেওয়ালের সঙ্গে আটকানো আছে এবং অপর প্রান্তে একটা ভার ঝোলানো আছে, ওকে। এরপর তুমি এই অবস্থায় এই ভারটাকে নিজ দিকে টেনে ছেড়ে দিলে। নিজ দিকে টেনে ছেড়ে দেওয়া মাত্রই কি দেখা যাবে? দেখা যাবে যে যখন নিজ দিকে গেল তখন স্প্রিংটা প্রসারিত, উপর দিকে এসছে সংকুচিত, অর্থাৎ একবার সংকোচন প্রসারণ, সংকোচন প্রসারণ, এরভাবে স্প্রিংটা হতে থাকবে। তাহলে এটার মাধ্যমে আমরা কি হবে, অনুদৈর্ঘ্য তরঙ্গের ডেফিনেশন পাবো। দেখো, তাহলে এই স্প্রিংটা সংকোচন প্রসারণ হচ্ছে, অর্থাৎ এই স্প্রিংটা কিরকম কম্পিত হচ্ছে, একবার নিচ দিকে যাচ্ছে আর একবার উপর দিকে, অর্থাৎ স্প্রিংটার কম্পন কি উপর নিচ হচ্ছে, এটা হচ্ছে কম্পন হলো স্প্রিংটা। যখন স্প্রিংটা উপর নিচ কম্পন হচ্ছে তখন এই স্প্রিংটার মধ্যে থাকা এই যে বস্তুটা, এটা কিরকম ভাবে যাচ্ছে, একবার নিচ দিকে আবার উপর দিকে, অর্থাৎ এটাও যাচ্ছে উপর দিকে, নিচ দিকে আবার উপর দিকে, অর্থাৎ এটা কি হলো, এটা স্প্রিং এর গতি, অর্থাৎ এর তরঙ্গের গতি, তরঙ্গটার গতিটা। তার মানে কি দেখতে পাচ্ছ? দেখতে পাচ্ছ যে এই স্প্রিংটার কম্পন এবং তরঙ্গের গতি দুটো পরস্পর সমান্তরাল। মানে আমরা অনুদৈর্ঘ্য তরঙ্গ সেই সমস্ত তরঙ্গগুলোকে বলবো যে সমস্ত তরঙ্গগুলোর কম্পনশীল কণাগুলির গতির অভিমুখ, এই যে কম্পনশীল কণাগুলোর গতির অভিমুখ এবং তরঙ্গের গতির অভিমুখ, এই যে তরঙ্গের গতির অভিমুখ দুটো দেখো পরস্পর সমান্তরাল। দুটো পরস্পর সমান্তরাল হলেই এই যে তরঙ্গ, এই তরঙ্গটাকে বলবো আমরা কি, অনুদৈর্ঘ্য তরঙ্গ। ক্লিয়ার? এই ভিডিওটা দেখো, এরপর একদম ক্লিয়ার হয়ে যাবে, ওকে। Emily is holding one end of the slinky, while Dr. Zook is pulling its other end towards himself, and then pushing it towards Emily. Watch closely, and you will notice that some of the coils crowd close together, and then slowly move farther apart. This is because the vibrations are parallel to the direction of the wave. If the wave moves from right to left, then the particles also vibrate from right to left. This is a longitudinal wave. Sound waves are longitudinal waves. তাহলে এই অনুদৈর্ঘ্য তরঙ্গের ক্ষেত্রে এই যে সংকোচন, এই প্রসারণ, এই যে সংকোচন, এই প্রসারণ, এই সংকোচন প্রসারণকে কি বলে জানো? এই সংকোচন একে বলা হয় ঘনীভবন। কি বলা হয়? ঘনীভবন, ওকে। আর এই প্রসারণকে বলা হয় তনুভবন, তনুভবন। এই কথাগুলো মনে রেখো, এগুলো পরবর্তীকালে কাজে লাগবে, ওকে। তাহলে আমরা অনুদৈর্ঘ্য তরঙ্গ সম্পর্কে জানলাম। এরপর জানবো তির্যক তরঙ্গ, ওকে। দেখো, মনে করো দুজন ব্যক্তি আছে এবং এই দুজন ব্যক্তি একটা দড়িকে ধরে আছে, ওকে। এরপর মনে করো এই ব্যক্তিটাকে বলা হলো তুই একদম লড়িস না, তুই একদম স্থির থাকবি, ওকে। এবং এই ব্যক্তি কি করলো, এই ব্যক্তি এই যে দড়িটাকে একবার নিচ দিকে একবার উপর দিকে জোর করে ঝাঁকিয়ে দিল। ঝাঁকিয়ে দেওয়া মাত্র কেমন হয় বলো তো? এরকম হবে, এরকম হবে, হ্যাঁ এরকমই হবে। এই ভিডিওটা দেখো, একদম ক্লিয়ার হবে। তাহলে এই ব্যক্তিটা একদম স্থির, শুধুমাত্র এই ব্যক্তিটা এই দড়িটাকে উপর নিচে ঝাঁকিয়ে দিল। তার ফলে কি দেখতে পেলে? তার ফলে দেখতে পেলে যে এই যে দড়িটা, এই দড়িটার কম্পিত হলো। এই দড়িটার কম্পন কিভাবে হলো? দেখো, দড়িটা কম্পন হচ্ছে একবার উপর দিকে একবার নিচ দিকে, ওকে, একবার উপর দিকে একবার নিচ দিকে।
আর এই যে দড়িটা অর্থাৎ এই যে তরঙ্গটা, এই তরঙ্গটার গতিটা কোন দিকে, মানে তরঙ্গটা কিরকম যাচ্ছে, এরকম ভাবে যাচ্ছে এইদিকে, অর্থাৎ তরঙ্গটা যাচ্ছে কোন দিকে, এই দিকে যাচ্ছে। অর্থাৎ কি হয়েছে, এটা কি, এটা হলো তরঙ্গটার কম্পন, এটা হলো তরঙ্গটার কম্পন, এবং এটা কি হলো, এটা হলো তরঙ্গটার গতি, তরঙ্গের গতি। ওকে, তাহলে এই দুটো দিকে তাকিয়ে দেখো, তাহলে এটা কি, এটা হলো তরঙ্গ কম্পনটা, আর এটা কি হলো তরঙ্গের গতিটা। তাহলে তরঙ্গের কম্পন ও তরঙ্গ গতি, এই যে তরঙ্গের কম্পন এবং তরঙ্গ গতি দুটোর মধ্যে কোণ কত করেছে বলো তো, দুটোর মধ্যে কোণ করেছে 90 ডিগ্রি। অর্থাৎ কোনো কম্পনশীল কণাগুলির গতির অভিমুখ, তাহলে দেখো এটা কম্পনশীল কণাগুলোর গতির অভিমুখটা, এবং তরঙ্গের গতির অভিমুখ, এটা তরঙ্গের গতির অভিমুখ পরস্পর লম্ব। দেখো কোণ 90 ডিগ্রি করেছে, 90 ডিগ্রি করলে তো পরস্পর লম্ব, তাহলে পরস্পর লম্ব হলে এই যে তরঙ্গ, এই তরঙ্গটা বলা হবে কি, তির্যক তরঙ্গ। ওকে, তাহলে এই ভিডিওটা দেখো, একদম ক্লিয়ার হয়ে যাবে। Upward flick of the wrist, Dr. Zook has sent energy traveling through the slinky. Notice how the slinky moves. This is a transverse wave. In a transverse wave, the particles vibrate at a right angle to the direction of the wave. The wave traveled from Dr. Zook to Emily and back. তাহলে এটা হলো তির্যক তরঙ্গ, আর আগেটা ছিল অনুদৈর্ঘ্য তরঙ্গ। খেয়াল রাখবে, শব্দ কিন্তু অনুদৈর্ঘ্য তরঙ্গ, শব্দ তির্যক তরঙ্গ নয়। তাহলে এখানে আমরা তরঙ্গের বেসিক আইডিয়াটা তোমাদেরকে দিয়ে দিলাম। তোমাদেরকে একটা প্রশ্ন আগে করি, আমি তরঙ্গের ডেফিনেশনে প্রথমে বলেছিলাম যে তরঙ্গ হলো একটা আলোড়ন, যেখানে কি হচ্ছে, কণাগুলো শুধুমাত্র তার শক্তিটাকে ট্রান্সফার করছে, কিন্তু কণাগুলো এগিয়ে যাচ্ছে না। কিন্তু দেখো সমুদ্রতে কি তরঙ্গ সৃষ্টি হয়, অবশ্যই ঢেউ মানেই তরঙ্গ সৃষ্টি হয়। কিন্তু সমুদ্রতে কি হয়, সমুদ্রতে যদি একটা নৌকা থাকে, সেই নৌকাটা কিন্তু সামনের দিকে এগিয়ে যায়। তাহলে আমি বলেছিলাম তরঙ্গের ক্ষেত্রে কণাগুলো কোনো মতে স্থান পরিবর্তন করবে না। তোমাদেরকে প্রথমে ভিডিওতে দেখিয়ে দিয়েছিলাম যে পুকুরে ঢিল ফেললাম, কিন্তু নৌকাটা উপর নিচে দোল খাচ্ছে, কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছে না। কিন্তু সমুদ্রের ক্ষেত্রে নৌকাটা সামনের দিকে এগিয়ে যায় কেন এগিয়ে যায়, তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। তাহলে এখানে এসে পর আমি তরঙ্গের বেসিক আইডিয়াটা তোমাদেরকে দিয়ে রাখলাম। এরপর তরঙ্গের পরের ভিডিওটা আরো ইম্পর্টেন্ট হতে চলেছে, কারণ তরঙ্গের আরো অনেক রাশি আছে যেগুলো তোমাদেরকে জানতে হবে। তাহলে যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব ও শেয়ার করে দিও। তাহলে এখানে শেষ করলাম, থ্যাংক ইউ।